হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তা আজকে হচ্ছে রবিবারের সকাল। তো দেখো সকাল সকাল রান্নাও হয়ে গেছে, এখন বেলা 11টার মতন বাজে। তা সকালে আজকে জলখাবারে রুটি আর মাংস হয়েছে, ভাতও হয়েছে। ছেলের জন্য ভাত করেছি, মেয়ের জন্য ভাত করেছি, মাও ভাত খাবে। তাই যে দেখো চুনো মাছ চচ্চড়ি করা হয়েছে। আমি কিন্তু করিনি, এগুলো এগুলো হচ্ছে আমার কর্তা করে দিয়েছে। এই মাংস ওই রান্না করেছে, এগুলো এগুলো কিন্তু আমি রান্না করিনি। এই ভোলা মাছ ধনেপাতা টমেটো দিয়ে করা হয়েছে, খুব টেস্ট হয়। মাঝে মাঝে আনে, আমি খুব ভালোবাসি তো খেতে, ওই জন্য প্রায় প্রায়ই নিয়ে আসে। আমাদের বাড়ি ভোলা মাছ সবাই খায় না। আর একটা স্পেশাল জিনিস রান্না করব, ওই যে দেখো চিকেনের লেগ পিসগুলো দেখো, লেগ পিসও আছে, সলিডও আছে, সবই আছে, সব রকমই আনা হয়েছে। সাইজগুলো দেখো, 100-র উপরে সাইজ আছে। ছেলে চিকেন বিরিয়ানি খাওয়ার বায়না করেছে, এখন দাদা বৌদি স্টাইলে চিকেন বিরিয়ানি করতে হবে। আর যা ঝামেলা, এর আগের দিন আমি একবার করেছি, আমার সারা দিন কেটে যায়। এই যে দেখো পেঁয়াজটা কেটে নিয়েছি, বেরেস্তা করবো পেঁয়াজের জন্যে। আর এই যে আদা রসুনটাকে হচ্ছে মিক্সিতে পেস্ট করে ছেঁকে নেবো, ছেঁকে নিয়ে রসটা বার করে নেবো। এই রসেই সব সেদ্ধ হবে, আলু, তারপর তোমার হচ্ছে মাংস। তাই যে বেরেস্তাটা হাঁড়ির মধ্যেই ভেজে নিলাম, যেহেতু তেল দিতে হবে, রিফাইন তেল দিয়ে ওটাকে ভেজে নিচ্ছি। তাই যে দেখো সব রেডি করে নিয়েছি একবারে। আর ছেলেকে বললাম তুই দুধের মধ্যে কেশর আর কি মেশাবি মেশা। দুধটাকে একটু জাল দিয়ে নিয়েছি, জাল দিয়ে ঠান্ডা করে নিয়েছি, কারণ কাঁচা দুধ দেওয়া যাবে না। এই কেশরটা এত ভালো না, এই কেশরটা আমাকে কাশ্মীর থেকে একজন এনে দিয়েছিল, এখানকার না কিন্তু কেশরটা। দারুণ সেন্ট, দারুণ, এত সুন্দর সেন্ট। তা আমার অনেক দিন চলে যাবে। বিরিয়ানি তো সবসময় খাওয়া হয় না। তাই যে দেখো আলুটাকে সেদ্ধ করে তুলে নিয়েছি। এই ময়ের ভিতরে লবণ, হলুদ তো দেয় না, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, তারপর তোমার হচ্ছে লবণ দিয়ে আলুটাকে সেদ্ধ করে নিয়েছি। আর এর ভিতরে দিলাম হচ্ছে তোমার বিরিয়ানি মশলা দিলাম একটু। আর এবার ওই আদা রসুনের পেস্টটাকে দিয়ে দেওয়া হবে, দিয়ে মাংসটাকে সেদ্ধ করা হবে। মাংসটা একটু বেশি সময় সেদ্ধ করতে হবে আজকে, যেহেতু একটু বড় বড় পিস, তো ছোটো পিস হলে আবার হচ্ছে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তাই মাংসটাকে এখন দিয়ে দেবো। আর সাইডে ওই রাইসের চালটাও বসিয়ে দিয়েছি, এমনি তো দেরি হয়ে গেছে অনেক। তাই যে দেখো সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি, এখন শুধু সাজানোর পালা। আটাটা মাখা হয়নি, তাও আটাটাকে মাখবো। আর ওই পেঁয়াজের বেরেস্তাটা তোমার হচ্ছে খোয়া ক্ষীর দিয়ে মেখে রেখেছি। আর এই যে দুধের মধ্যে কেশর আছে, আর তোমার এলাচের গুঁড়ো আছে, এই জুসের মধ্যে মেশাচ্ছে। এবার মাংসটাকে সাজিয়ে দেবো আগে। দাদা বৌদি স্টাইলে বিরিয়ানি নাকি এটা? আমি তো বাপু খাইনি দাদা বৌদির বিরিয়ানি, বলতেও পারবো না কিসের স্টাইল, আমার ছেলে বলে তাই শুনি। এ করা খুব ঝামেলা। এই সমস্ত কিছু সাজিয়ে নেবো এখন। এই যে আটাটাকে দেখো মেখে লম্বা লম্বা করে নিয়েছি। ফয়েল পেপার পাওয়া যায়, ফয়েল পেপার কিনতে হবে, অ্যালুমিনিয়াম ফয়েল কিনে নিয়ে আসবো বাজার থেকে। আর হাঁড়িটা এত ছোটো হয়ে গেছে, হাঁড়িটাকে বড় করতে হবে। তাই দইটাকে এবার দিয়ে দিলাম। এবার একটু দুধ দিচ্ছি, বেরেস্তা অর্ধেকটা দিয়ে দিলাম বেরেস্তা। এইবার ভাতটাকে দিয়ে দেবো, একটু জুস দিলাম, অর্ধেকের বেশি জুসটা ঢেলে দিলাম। আজকে চালটা একটু বেশি নেওয়া হয়ে গেছে, হাঁড়িতে ভেবেছিলাম আটবে না, কিন্তু এঁটে গেছে। একটা বড় হাঁড়ি কিনতে হবে ছেলের জন্য, দেখছি এবার যা বিরিয়ানি খাওয়া মাসে মাসে, তাতে একটা না কিনলে হবে না।
বাইরেতে কিনে খেলে কতটুকুনি খাবে, কিন্তু বাড়িতে করলে তো ওদের মন মতো ওরা খেতে পারে না। যত খুশি তত খাও। ঘিটা ছেলেকে বললাম একটু দিয়ে দে, আমার হাতটা হচ্ছে এঁটো ছিল, ওই জন্য আমি ঘি বদলে হাত দিইনি। এবার একটু দুধ দিয়ে দেবো। তাই যে দেখো সাজিয়ে ভাপেও দেওয়া হয়ে গেছে, দমে দিয়ে আমি স্নান করে সেরে এসেছি। স্নান করে এসে এই যে খুলছি, এই যে দেখো। আমার বারান্দাতে এখন আলো পড়ে না, লাইট জ্বালিয়ে কাজ করতে হয়, ওই সেট বানানোর জন্য আলো পড়ছে না একদম। তাই এই যে দেখো কালারটাও খুব সুন্দর এসছে। একটা প্লেট দিয়ে এবার নাড়বো, নাহলে নাড়তে খুব অসুবিধা হচ্ছে। তাই ছেলে মেয়েকে আগে দিয়ে দেবো। তাই যে দেখো ছেলে মেয়ে সবার খাওয়া হয়ে গেছে। আমি একটু টেস্ট করেছি, এত সুন্দর খেতে হয়েছে, ওরাও বলছে খুব ভালো হয়েছে। দেখো আলুটা কেমন জুসি, আলু মাংস দুটোই জুসি, সব মানে রস ভরেছে একদম, কোনো কিছু কমতি নেই, সব পারফেক্ট। এত সুন্দর বিরিয়ানি হয়েছে। তা যাই হোক, সবাই খুব ভালো থাকো। ভিডিওটা কেমন লাগলো জানিও।